আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা অলরেডি তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছো, এখন উদ্বেগ আর অপেক্ষার পালা যে কখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং তোমাদের রেজাল্ট কেমন হবে। এই রেজাল্টের ক্যালকুলেশন নিয়ে আমার যে ক্লাসের ভিডিওগুলো যাচ্ছে সেখানেও দেখছি নানান কমেন্ট। বেস্ট অফ 5 কীভাবে ক্যালকুলেশন হবে, আমার এই সাবজেক্ট ছিল, আমি এটাতে কম পাবো, আমার কি এটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। এই ফোর্থ সাবজেক্ট এবং বেস্ট অফ 5-এর টোটাল ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আজকের উপস্থাপনা। তবে এরপরেও যদি তোমার মনে হয় যে তুমি বুঝতে পারছো না, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমার কি কি সাবজেক্ট আছে এবং সেখানে তুমি কোন সাবজেক্টটা নিয়ে ভয় পাচ্ছ বা কোন সাবজেক্টটা নিয়ে বেশি আত্মবিশ্বাসী, সম্পূর্ণটা জানাও। আমি আজকে তোমাদেরকে জানাচ্ছি যে তোমরা কি কি সাবজেক্ট রেখেছো, কোনটা তোমাদের বেস্ট অফ 5 বা ক্যালকুলেশনে যেটা এগ্রিগেট টোটাল মার্কস, যেটা দেখে তুমি কলেজে ভর্তি হবে বা যেই মার্কসটার বেসিসে তুমি কলেজে ভর্তি হবে, এই সমস্তটা আলোচনা করবো। তোমরা নিজেরাও জানো তোমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপে দুটো সাবজেক্ট আছে, কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড, বাংলা ইংরেজির মধ্যে। এছাড়া আরো অনেক ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আছে, আমি শুধু বাংলা ইংরেজি জাস্ট দুটো উদাহরণ দিয়ে বলছি। তোমাদের ইলেকটিভ কম্পালসারি, তার মধ্যে যদি সায়েন্সের হও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকে বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে, তখন অপশনালে ম্যাথ থাকে। আবার যদি অপশনালে বায়োলজি থাকে তখন ম্যাথটা ইলেকটিভে চলে যায়। মোটামুটি এইটাই হচ্ছে তোমাদের সাবজেক্ট নেওয়ার প্যাটার্ন। কারো কারোর ক্ষেত্রে ম্যাথের বদলে স্ট্যাটিস্টিক্স থাকে। তোমরা মোটামুটি তোমাদের এই তিনটে জায়গায় তুমি কি রেখেছো সেটা বসিয়ে নাও, অপশনালে কি রেখেছো সেটা বসিয়ে নাও, তারপর আমি যে যে কথাগুলো বলছি নিশ্চয়ই বুঝতে পারবে। এবার আর্টসের একটি স্টুডেন্টের ক্ষেত্রে তোমার তো আলাদা সাবজেক্ট আছে, আমি আর্টসেরও তিনটি সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স রেখেছি ইলেকটিভ কম্পালসারির মধ্যে, সংস্কৃত রেখেছি অপশনালের মধ্যে। এবার তোমার নম্বর কিন্তু ক্যালকুলেট হবে 500 নম্বরের বেসিসে। তোমাদের 5টি সাবজেক্টের পরীক্ষা, সেটা 500 নম্বরের মধ্যে তুমি কত নম্বর পেয়েছো বিবেচিত হবে। তাহলে 1 2 3 4 5 6টি সাবজেক্ট কেন? আমরা 90s সময় যখন পরীক্ষা দিয়েছি তখন আমাদের এই অপশনাল সাবজেক্টের নম্বরটি যেটা পেতাম 34 মার্কস, 34 মার্কসে পাস ছিল। এই পাসের বাইরের নাম্বারটা কিন্তু আমাদের যোগ হতো। এটা আমি মাধ্যমিকের কথা বলছি। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা কিন্তু যে সমস্ত সাবজেক্টগুলি 5টি সাবজেক্ট রাখতাম, দুটো করে পেপার পরীক্ষা দিতে হতো, 1000 নাম্বারের পরীক্ষা হতো। তাহলে আমি মাধ্যমিকে যে সুবিধাটা পেতাম, তখনকার কথা বলছি, 34-এর বাড়তি নাম্বারটা যোগ হতো। এখন কিন্তু অপশনালের কোনো নম্বর যোগ হবে না। তাহলে আমি অপশনাল কেন রাখতে যাব? ধরো এই তিনটে পরীক্ষার মধ্যে তুমি প্রথম 11টা ভালোই পড়লে, 12-এ গিয়ে তোমার ম্যাথ বা কেমিস্ট্রি একটা এমন বাজে পরীক্ষা হয়েছে যে তুমি সেখানে পাস করতে পারবে না। তখন কিন্তু এই অপশনালে যদি তুমি মোটামুটি ভালো থাকো, বা এমন হয়েছে পরীক্ষার আগের রাত্রে কোনো একটা সাবজেক্টের পরীক্ষার আগের রাত্রে তুমি অসুস্থ হয়ে গেছো, সেখানে তুমি ভালো স্কোর করতে পারোনি, এই অপশনালটা হয়তো আবার 4-5 দিন পরে আছে, এই অপশনালটা তোমাকে পাস করার ক্ষেত্রে বাঁচিয়ে দিবে। আর একটা অপশনালের কাজ, সেটা হচ্ছে শুধু পাস করানো। আমি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সংস্কৃতের কথা বলছি। এখানে বাংলা ইংরাজিতে ধরো তুমি 45 55 এরকম করে নম্বর পেয়েছো। ফিজিক্স বা হিস্ট্রি এখানে তুমি 60 65, এখানে হয়তো পেয়েছো 54, এখানে হয়তো পেয়েছো 70। এবার তোমার কোন কোন নম্বরগুলো যোগ হয়ে তোমার এগ্রিগেটটাকে বাড়াবে? 1 2 3 4 5 6টি সাবজেক্টের মধ্যে বেস্ট অফ 5, তখন কিন্তু এখানে অপশনাল বলে কিছু দেখা হবে না। তোমার সবচেয়ে বড় বড় যেগুলো নম্বর আছে, 70 আছে, 65 আছে, 60 আছে, 55 আছে, 54 আছে। তাহলে এখানে বাংলা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ হলেও বাংলার নম্বরটা বাদ পড়ে যাবে। তাহলে ব্যাপারটা কি গিয়ে দাঁড়ালো যে এই 45 যেটা বেঙ্গলিতে পেয়েছো সেটা অপশনাল হয়ে যাবে, যেহেতু বেস্ট অফ 5 এর মধ্যে ঢুকলো না। না, সেটা কিন্তু একেবারেই হবে না। তোমার বেস্ট অফ 5 এর
টোটালটা বেশি থাকা দরকার কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে। নম্বরটা দেখতে ভালো লাগে টোটালে বেশি। সংসদ কিন্তু সেই সুযোগ দিয়েছে যাতে তোমার শুধুমাত্র যেগুলোতে বেস্ট, তুমি যেগুলোতে বেস্ট নম্বর পেয়েছো সেইগুলোরই যোগ করে এগ্রিগেট দেখাবে। তোমার তাহলে অপশনাল কেন এই কম নম্বরটা হলো না? কারণ এটার মানে হচ্ছে এটা কম্পালসারি। এই সাবজেক্টটা কখনোই অপশনাল হতে পারে না। এটাও কম্পালসারি, এটা অপশনাল হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। কি রকম না, এই ইলেকটিভ কম্পালসারির মধ্যে থেকে যদি, সেই কারণেই ইলেকটিভ, যদি কোনো একটাতে তুমি খুব কম নম্বর পাও তাহলে সেটাকে অপশনালে পাঠিয়ে দেওয়া হয়। তোমার বেশি নম্বরগুলো, সেটা কিন্তু এই চারটের ভিত্তিতেই। তোমার কম্পালসারি ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা ইংরেজিই থাকবে। তাহলে এখানে বেস্ট অফ 5-এ যেখান থেকে হোক 6টা সাবজেক্টের মধ্যে, 6টা সাবজেক্ট রাখলে কি সুবিধা সেটা জানালাম। 6টা সাবজেক্টের মধ্যে কোনটা কোনটা নিয়ে বেস্ট অফ 5 হয় সেটা তোমাদেরকে জানালাম। এবারে ফোর্থ সাবজেক্ট, এখানে বাংলা ইংরেজিতে কম হলেও সেটা ফোর্থ সাবজেক্ট হবে না। এখানে আরেকটা কথা বলা, থার্ড এবং ফোর্থ সেমিস্টার আলাদা করে 30% পেয়ে পাস করতে হবে। প্র্যাকটিক্যালে পাস করতে হবে, প্রজেক্টে পাস করতে হবে। পাস থাকার পরে এইখানে তোমার ইলেকটিভ কম্পালসারি আর অপশনাল যে 4টি সাবজেক্ট আছে তার মধ্যে যেটিতে কম হবে সেটা তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। কিন্তু বেস্ট অফ 5-এ এই 6টা সাবজেক্টের মধ্যে, 4টে নয় 6টা সাবজেক্টের মধ্যে যেটাতে তুমি বেশি নম্বর পেয়েছো সেটা দিয়ে তোমার টোটাল বা এগ্রিগেট হবে এবং সেটা পার্সেন্টেজ ক্যালকুলেশন হবে 500-র ভেতরে। 500-র ভেতরে তুমি ধরো পেয়েছো 450, তাহলে একে কত, 100-ই কত, এইভাবে পার্সেন্টেজ ক্যালকুলেশন হবে। আশা করছি সম্পূর্ণটা বোঝাতে পেরেছি। তবুও যদি কারো কিছু সমস্যা থেকে থাকে, মনে হয় বুঝতে পারছো না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তার রিপ্লাই দেবো, প্রয়োজনে ভিডিও দেবো। গুরুত্বপূর্ণ এই তথ্যটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইরকমই কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।